আজকে কুয়াশার 20তম দিন শিখার। গত মাসের 15 তারিখ আমরা বাইক কিনেছিলাম এবং তার কয়েকদিন পর থেকে ওর চালানো শুরু হয়েছে। সো মোটামুটি 20তম দিন চলে। সো 20তম দিন হিসাবে ও আজকে আমার সাথে বাজারে যাবে এবং বাজারের আগেই হচ্ছে আমার মেয়ের স্কুল। তো সেক্ষেত্রে ওর এই বাইকটা কেনাই হয়েছে স্কুল পর্যন্ত যাওয়ার জন্য। তো এতদিন ও মহল্লার ভিতরে চালিয়েছে এবং শিখেছে, কিন্তু আজকে আমি ওকে ফার্স্ট টাইম লোকাল রাস্তায় নিয়ে যাচ্ছি, মহল্লার লোকাল রাস্তায় যেখানে অটো আছে, এভরিথিং আছে। সো সব কিছু মেনটেন করে ও চালাতে পারবে কি না এটাই দেখার ব্যাপার। তো বাজারটা মোটামুটি 3 কিলোমিটার মতো হয় সম্পূর্ণ, আর আরিশার স্কুল মাত্র 2 কিলোমিটার। সো বাজার পর্যন্ত যদি ও যেতে পারে তাহলে ও খুব স্বাচ্ছন্দ্যে আরিশাকে নিয়ে প্রত্যেক দিন স্কুলে যেতে পারবে। সো এই ডিউটির জন্যই বেসিক্যালি ওর এই স্কুটিটা কিনে দেওয়া, এবং আজকে দেখছি যে ও প্রপারলি সব কিছু করতে পারে কি না। আমি আরেকটা বাইক নিয়ে ওর সাথে আছি। সম্পূর্ণ ভিডিওটা করার ইন্টেনশন ছিল, কিন্তু ক্যামেরাটা হঠাৎ করে দেখি চার্জ নাই, যেহেতু আজকে এটা প্ল্যান করে বের হওয়া হয় নাই। তো ক্যামেরাটা মোটামুটি 4 মিনিট 4.5 মিনিটে বন্ধ হয়ে যায়, এরপরে আর বাকি ভিডিওটা করা হয় না। কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম ভিডিওই হয়তো কমপ্লিট হবে এখানে, এবং আপনারা দেখতে পারবেন ওভারঅল ও কেমন শিখছে। অনেকেই বলে যে হচ্ছে পারিবারিক কোনো মেম্বার, ভাই বা হাজব্যান্ড, এদের কাছ থেকে নাকি স্কুটি চালানো শেখা যায় না। কিন্তু আমি তো মনে হয় যে ওকে আমি প্রপারলি চালানো শিখাইতে পারছি এবং ও নিজেও স্যাটিসফাইড। তো মোটামুটি আমি হচ্ছে ও চাইলে আরও 5 দিন বা 6 দিন আগেই বাইরে বের হইতে পারতো, বাট আমি বাইরে বের হইনি যতদিন আমার কাছে মনে না হয়েছে যে না ওর জড়তা কেটেছে। যেমন টার্নিং পয়েন্টগুলো বা সামনে একটা রিক্সা আসলে নিজে মানে ভয় পেয়ে যাওয়া, এই জিনিসগুলা যতদিন আমার কাছে মনে হয়েছে ও হ্যান্ডেল করতে পারবে না ততদিন আমি ওকে লোকাল রাস্তায় নিয়ে আসিনি। তো এখন যখন মনে হয়েছে না, এখন আজকে শুক্রবার, তো সেই হিসাবে আজকে রাশ একটু কম তুলনামূলক। সো আজকে ওকে মেন রোডে যদি চালানো হয় তাহলে আর কি প্রপারলি একটা আইডিয়া সে পাবে যে মেন রোডটা কেমন হয়, ওভারঅল কীরকম রিক্সা বা অটো এগুলোকে অ্যাভয়েড করে চালাতে হয়। এই জন্য আজকে মূলত বের হওয়া। সো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করছি, যারা আছেন আপনারা এরকম স্কুটি নিয়ে, বোনেরা যারা আছে বা আপনার যদি ওয়াইফ থাকে, তাহলে ওয়াইফকে যদি আপনারা ট্রেন আপ করতে পারেন তাহলে খারাপ হবে না। বিকজ অফ একটা ছেলে সে সকাল 8টা বাজে, 7টা বাজে, 6টা বাজে উঠতে হবে, 7টায় স্কুল হয় বেসিক্যালি। সো এগুলো সব কমপ্লিট করে আবার হচ্ছে অফিস যাওয়া, এবং এগুলো অনেক হ্যাসেল হয়ে যায়, এবং আলটিমেটলি 10টা 10:30টার দিকে বাচ্চাকে আনতে যাওয়ার মতো সিচুয়েশন তো একজন হাজব্যান্ডের পক্ষে হয় না, কারণ তাকে অফিস তখন যেতে হবে। সো ওয়াইফকে যদি আপনার প্রপারলি ট্রেন আপ করতে পারেন তাহলে সে দায়িত্বটা প্রপারলি মেনটেন করতে পারবে আমার কাছে মনে হয়। তো সেই জায়গা থেকে আমি ওকে এটা শেখানোর চেষ্টা করেছি এবং শিখিয়েছি, আলহামদুলিল্লাহ ও প্রপারলি এটা পারছে। ইভেন কোথাও সে পড়ে নাই, কোথাও সে ব্যথা পায় নাই, এখন পর্যন্ত তার কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। তো তাকে আমি এভাবেই ট্রেন আপ করেছি এবং সে মোটামুটি পারছে এবং পারবে আশা করি। প্রত্যেকটা টার্নিং পয়েন্টগুলা, স্পিড ব্রেকারগুলা, তারপরে আপনার সামনে রিক্সা, অটো এদেরকে করে মানে এদেরকে অ্যাভয়েড করে প্রপারলি চালানো, এটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় ঢাকা শহরের লোকাল এরিয়াতে। কারণ অটো রিক্সাগুলো তো মারাত্মক হচ্ছে নিয়মের বাইরে চলে। সো যেহেতু ওরা নিয়মের বাইরে চলে, ওদের সাথে কিভাবে ডিল করতে হবে আমি প্রত্যেকটা জিনিস মুখস্থ করানোর চেষ্টা করেছি, এবং ওকে ও এটা হয়তো বুঝেছে, কারণ ওর ওভারঅল তার চালানো দেখলে হয়তো আমি আইডিয়া করতে পারছি, আপনারা আইডিয়া করতে পারবেন। বাকিটা কতটুকু সে চালাতে পারবে বা কী হবে এটা আল্লাহ ভরসা, আল্লাহই একমাত্র সিদ্ধান্ত নিতে পারে যে আসলে ও অ্যাক্সিডেন্ট করবে কি না। কারণ সবসময় অ্যাক্সিডেন্ট আসলে নিজের জন্য হয় না, অনেক সময় পরিস্থিতির জন্য হয়ে যায়, এটা বলা যায় না। কিন্তু কনফিডেন্স থাকলে আসলে কখনো হয়তো এরকম বিপদে পড়বে না, আল্লাহ ভরসা। এখন আমি একজন বাইকার, আমি বাইক চালাই, আমি এই ব্যাপারগুলো মেনে নিয়ে বাইক চালাই, হয়তো সেও এটা মেনে নিয়ে বাইক চালাতে পারবে। তো যারা মূলত ভয়ে আছেন যে না আমি চালাতে পারবো না, আমি মেয়ে মানুষ, আমাকে দিয়ে হবে না, তাদেরকে আমি ইন্সপায়ার করতে চাই যে আপনারা নিতে পারেন একটা স্কুটি। আপনারা যদি কিনে ফেলেন তাহলে আপনি অবশ্যই পারবেন, আমি জানি। হয়তো 2-1 দিন কারো কম সময় লাগবে, কারো বেশি সময় লাগবে, বাট যদি সাহস করে নিয়ে ফেলেন তাহলে আশা করছি কোনো সমস্যা হবে না। এটা একটা মেয়েকে স্বাধীনতা দেয়, কতটুকু স্বাধীনতা, যতটুকু তার প্রয়োজন। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া অথবা হচ্ছে বাজারে যাওয়া বা টুকটাক সাংসারিক কাজ করা, সব কিছুতেই একজন ওয়াইফের কন্ট্রিবিউট করার একটা সুযোগ তৈরি হয়, এবং এটা ভালো। এটা হাজব্যান্ডের জন্য একটা স্ট্রেস একটু কম করে, চাপ কম করে।